বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন কয়েকটি পয়েন্টের কথা বলবো যেটি জানা কিন্তু অবশ্যই আপনাদের খুবই দরকার। এই দারিদ্র্য ঘিরে ধরেছে আপনাকে, তাহলে কিন্তু এই উপায়গুলি আপনাকে করতেই হবে। এই চন্দ্রগ্রহণের দিন এই সহজ উপায় করলে আপনার বাস্তুদোষ দূর হবে, সেই সঙ্গে আপনার জীবনে সার্বিক দিক থেকে উন্নতি আসবে, সব সমস্যা কাটিয়ে আপনারা উঠতে পারবেন। বন্ধুরা, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা, আমরা সকলেই জানি। আগামী 25শে মার্চ সোমবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আর এরপর বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আগামী এপ্রিল মাসের চৈত্র অমাবস্যায়। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রেও এই গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকার দেয়া হয়েছে। এই প্রতিকারগুলি গ্রহণের উপায় করলে গ্রহ নক্ষত্র অনুকূলে থাকবে, জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধি আসবে। কিন্তু এই গ্রহণ ভারতেও দেখা যাবে না। বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় 10টা28 এবং গ্রহণ ছেড়ে যাবে বৈকাল 3:01। এটি পূর্ণগ্রাস হবে বেলা 12টা43। গ্রহণের মোট সময়কাল 4 ঘন্টা 36 মিনিট। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রেও গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু প্রতিকারও দেয়া হয়েছে। এই প্রতিকারগুলি গ্রহণ করলে গ্রহ নক্ষত্র অনুকূল থাকবে এবং আপনার জীবনে সুখ ও শান্তি সমৃদ্ধি আসবে। চন্দ্রগ্রহণের সময় আপনারা অর্থ সংকট থেকে যদি মুক্তি পেতে চান, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে এই 25শে মার্চ চন্দ্রগ্রহণের পর জলে গঙ্গাজল সহযোগ করে স্নান করুন এবং কালো গরুর দুধ দিয়ে তৈরি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে দারিদ্র্য দূর হয় এবং সম্পদ লাভের সম্ভাবনা শুরু হয়। অন্যদিকে চন্দ্রগ্রহণের সময় সাদা জিনিস যেমন চাল, দুধ, দই, সাদা কাপড়, মিষ্টি ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয়। এবং আরেকটি পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ব্যবসার সঙ্গে যুক্ত এবং ব্যবসায় উন্নতি আনার জন্য এই উপায় আপনাকে করতেই হবে। ব্যবসা যদি সুষ্ঠুভাবে না চলে, তাহলে চন্দ্রগ্রহণের দিন ব্যবসা স্থলে অবস্থিত পুজোর জায়গায় দেবী লক্ষ্মীর কাছে গোমতী চক্র রাখুন। এরপর 16 মালা লক্ষ্মী মন্ত্র জপ করুন। গোমতী চক্রকে দুধ দিয়ে শুদ্ধ করে তাতে এবং রলির তিলক লাগান। পুজোর পর সেটি হলুদ কাপড়ে বেঁধে ব্যবসায়িক নিরাপদ স্থানে লুকিয়ে রাখুন। এবং আপনার কাজে যদি উন্নতি করতে চান, তাহলে আরেকটি উপায়ের কথা মাথায় রাখুন বা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। যদি চাকরি খোঁজেন বা অফিসে সহকর্মী অফিসারদের কারণে কোনো সমস্যায় পড়েন, চন্দ্রগ্রহণের পরে মিষ্টি ভাত তৈরি করুন এবং কাকদের খাওয়ান। এমনটা করলে উপকার পাবেন। এছাড়াও এই প্রতিকারে শনি, রাহু, কেতুর দোষও কিন্তু আপনার কমে যাবে। আরেকটি পয়েন্টের কথা বলছি, সেটি ভালো করে শুনবেন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবার উপায়। যদি আর্থিক সমস্যা বা কঠোর পরিশ্রমের পরেও সাফল্য না পান, তাহলে চন্দ্রগ্রহণের দিন একটি তালা কিনুন এবং গ্রহণের সময় সেটি সামনে রাখুন। পরের দিন সকালে তালাটি একটি মন্দিরে দান করুন। এতে অর্থনৈতিক উন্নতির বাধা দূর হবে, আটকে থাকা কাজে সাফল্য সম্পন্ন হবে। এবং সর্বশেষ যেটি বলবো, চন্দ্রের মন্ত্র উচ্চারণ করুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রগ্রহণের সময় কুণ্ডলিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করতে মুখে তুলসী ডাল রেখে বীজ মন্ত্র বা চন্দ্রের
মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। গ্রহণের সময় এই মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এতে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব দূর হবে। কুণ্ডলিতে এটির অবস্থান আপনার শক্তিশালী হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সামনেই যে আসতে চলেছে 25শে মার্চ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের সময় দারিদ্র যদি আপনার পিছু না ছাড়ে, চাকরি ব্যবসায় যদি সাফল্য না পান, তাহলে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন। সফল হবেনই হবেন, 100% গ্যারান্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।